ইয়া আল্লাহ, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তাবাচক বিশেষ একটি নাম। এই নামের বিশেষ ফজিলত জানলে আপনি অবাক হবেন। ইয়া আল্লাহ, কোনো ব্যক্তি যদি পাঠ করে, আমল করে, আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেবেন। কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যখন ইয়া আল্লাহ বলে আল্লাহকে সম্বোধন করে, আল্লাহ তাআলা তার বিপদকে দূর করে দেন। কোনো দুঃখ কষ্ট জর্জরিত ব্যক্তি যখন ইয়া আল্লাহ বলে আল্লাহকে সম্বোধন করে, আল্লাহ তাআলা তার দুঃখ কষ্টকে দূর করে দেন। কোনো অভাবগ্রস্ত ব্যক্তি যখন ইয়া আল্লাহ বলে সম্বোধন করে, আল্লাহ তাআলা তার অভাবকে দূর করে দেন। কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যখন আল্লাহ তাআলাকে ইয়া আল্লাহ বলে সম্বোধন করে, আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দেন। যে কোনো ধরনের মাকসুদকে সামনে রেখে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে জিকির করে, আল্লাহ তাআলার বরকতপূর্ণ এই নাম পাঠ করে, আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা তার মনোবাসনাকে পূরণ করে দেবেন, তার ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেবেন। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ। সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবেন। ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি উত্তর দেব, তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে, বান্দা অথবা বান্দি, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, যুবক বৃদ্ধ যুবতী, সকলেই আল্লাহ তাআলাকে ইয়া আল্লাহ বলে যদি সম্বোধন করে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই নামের জিকির করে, এই নাম অন্তরে ধারণ করে, আল্লাহ তাআলা সামিউন, আল্লাহ তাআলা বাসিরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু জানেন, সব কিছু শোনেন, একথা বিশ্বাস রেখে সে আল্লাহ 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 ইয়া আল্লাহ জিকির করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই খুশি হন, আনন্দিত হন। বান্দার জীবনের যত গুনাহ আছে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেন। বান্দা যদি গুনাহের কথা স্মরণ করে ইয়া আল্লাহু পাঠ করে, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। দৈনন্দিন বরকতপূর্ণ এই নামটি আমরা গুরুত্ব সহকারে 100বার যদি আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যত কঠিন ও জটিল হাজত হোক না কেন, মাকসুদ হোক না কেন, তা পূরণ করে দেবেন। অবশ্যই পাক পবিত্র অবস্থায় ইয়া আল্লাহু আল্লাহর এই নামের জিকির করার পূর্বে, আল্লাহর এই জিকিরের পূর্বে গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে 100বার ইস্তিগফারের আমল করে নেব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করবে, আর আল্লাহ তাআলাকে বাসিরুন ভাববে, আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, আমার গুনাহের খবর আল্লাহ তাআলা রাখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরের সকল খবর রাখেন। বান্দা যখন খাঁটি দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুক রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, পৃথিবীতে যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সেই পরিমাণও হয় না কেন, সে যদি তওবার নিয়তে ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত গুনাহ হয়েছে, সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে,
সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে নবজাত শিশুর নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা তার অন্তরটাকে আলোকিত করে দিবেন। আর আল্লাহ তাআলা আদেশ প্রদান করেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা ঈমান আনয়ন করার পরে বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে তোমরা ইস্তিগফারের আমল করো। আল্লাহ তাআলা তোমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেবে। মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়িকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন, তার ধন সম্পদের মধ্যে বরকত প্রদান করবেন, সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন, আসমান থেকে আল্লাহ তাআলা খাস রহমত বর্ষণ করবেন, অজস্র কল্যাণ প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে 100 বার ইস্তিগফারের আমল করে নেব। 100 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সেটি হলো উত্তম দরুদ শরীফ। এরপরে আল্লাহর সত্তাবাচক সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বরকতপূর্ণ এই নামটি আমরা 100 বার পাঠ করব। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু, হে আল্লাহ হে আল্লাহ। এভাবে আল্লাহ তাআলাকে সম্বোধন করব। নাম পাঠ করার পরে নিজের গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার দরবারে সিলিন্ডার হব, অনুতপ্ত হব। এরপরে হাত উত্তোলন করে নিজের জন্য, নিজের পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, আমাদের দেশবাসীর জন্য, বিশ্ব মুসলিমের জন্য, সকল উম্মতি মুহাম্মদের জন্য, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে চলে গেছে সকলের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলের হাজতগুলোকে পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্টগুলোকে দূর করে দেন, সকলের চিন্তা ও পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দেন। ঋণগ্রস্তদের আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দেন, অভাবী ব্যক্তিদের আল্লাহ তাআলা অভাবকে দূর করে দেন। এভাবে যখন আমরা অন্যের জন্য দোয়া করব, পাক পবিত্র অবস্থায় আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দেবেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। গুরুত্ব সহকারে দোয়া করব। দোয়া শুধু দোয়া নয়, আর দোয়া মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার তাকদীরকে পরিবর্তন করে দিতে পারেন, ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। তাই গুরুত্ব সহকারে দোয়া করব। আল্লাহর সত্তাবাচক, বরকতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ এই নামটি 100 বার আমল করার পরে হাজত পূরণের উদ্দেশ্যে, মাকসুদ পূরণের উদ্দেশ্যে, যে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে যদি আমরা দোয়া করি, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন।